হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে ভেবেছিলাম তো জিম যাবো। আমি জানি না আমার জিম যাওয়াটার প্রতি মানে কি ধরনের মানে কি হচ্ছে আমার সাথে, মানে কিছুতে আমি জিম যেতে পারছি না। আজকেও যেতে পারিনি বিকজ কালকে ঠান্ডা জলে স্নান করার জন্য আমার না কানের এই জায়গাটা ব্যথা করছে। আমি লাস্ট ভিডিওতেও বলেছি খুব ব্যথা হচ্ছে অ্যান্ড মানে কানের এখান থেকে মাথায় ব্যথা হচ্ছে, যেটা হয়ে থাকে আমাদের দাঁত থেকে মাথায় ব্যথা, কান থেকে মাথায় ব্যথা, নাকের জন্য হয় কিনা আমি বলতে পারছি না, বাট হোয়াট এভার ইট ইজ কানের জন্য এখানের জন্য আমার মাথাটা ব্যথা করছে। অ্যান্ড জিমে মাথা ব্যথা করলে খুব একটা যাওয়া উচিত না অ্যান্ড আমার সিভিয়ার পেইন হচ্ছে। সো যাই হোক, আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সব কাজ বাজ হয়ে গেছে, রান্না দিদিও তো রান্না করে চলে গেছে, স্বপ্নও কাজ করে বেরিয়ে গেছে। এবার আমি স্নানে যাবো অ্যান্ড যাই না কীভাবে স্নান করবো, বাট আজকে আমি গরম জলেই স্নান করবো অ্যান্ড চেষ্টা করবো যাতে এই পোর্শনটা আমি জল না লাগাই। জানি না সেটা কীভাবে পসিবল, হাফ মুখে ফেস ওয়াশ করবো কিনা। তো যাই হোক চলো স্নানটা করে আসি, করে এসে তারপর ফ্রেশ হয়ে পুজোটাও দেবো। আর এদিকে আজকে ফিশ ফ্রাইটাও ভেজে খাবো ভাবছি, কারণ গতকালকে মঙ্গলবার ছিল আর আমার সেদিনকার মাঝে মাঝে সোমবার রাত হয়ে গেছিলো, মানে ওই মঙ্গলবার অলমোস্ট 12টা বাজতে যায়, তো তখন তো আর ভেজে খাওয়াটা সম্ভব ছিল না। সো আর গতকালকে মঙ্গলবার ছিল, তো যাই হোক আজকে ভেজে খাবো লাঞ্চে। তো চলো জায়গায় স্নানটা করে আসি, ফ্রেশ হয়ে যাই। আজকে বেশ অনেক ফুলমালা ছিল, তো সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি, তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। বেশ ভালো লাগে সুন্দর করে সাজালে তোমাদেরকে দেখাতে। লাঞ্চে বসে পড়েছে না, আজকে লাঞ্চের মেনুতে আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে রাইস আর আগের দিনের অল্প বাঁধাকপিটা রয়েছে। আমি সত্যি কথা বলতে খাবার ফেলা খুব একটা পছন্দ করি না, তো অল্প থাকলে সেটাকেও রেখে দিই, পরের দিন খেয়ে নিই। আর এদিকে মুসুরির ডাল আর এখানে রয়েছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল। আগে থেকে ভেবে রেখেছিলাম যে আজকে ফিশ ফ্রাই তো ডেফিনেটলি খাবো, কারণ গতকালকে মঙ্গলবার ছিল বলে খেতে পারিনি। সো ম্যারিনেট করা ফিশ ফ্রাইগুলো নামিয়ে নিয়েছে অ্যান্ড দুটো আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি, বিকজ আমি ফিশ ফ্রাই খেতে জাস্ট খুব ভালোবাসি অ্যান্ড একটা ফিশ ফ্রাইতে আমার মনও ভরবে না, পেটও ভরবে না, সো দুখানা। আর এমনও কিছু সাইজগুলো বড় না, তো যাই হোক দুখানা ভাজছি। এবার একটা যেটা প্রবলেম হয়েছে, তেলটা একটু বেশি আমি গরম করে ফেলেছিলাম, তো সেই কারণে নিচের দিকটা যেই পিঠটা আগে দিয়েছি সেই পিঠটা আর কি একটু বেশি লালচে হয়ে গেছে। ফিশ ফ্রাইয়ের নিয়মই হচ্ছে তোমার লো টু মিডিয়াম হিটে আর কি, মানে তেলের মানে কি বলবো টেম্পারেচারটা রেখে আর কি ভাজা। দেখতে পাচ্ছ একটু বেশি এই সাইডটা কীরকম হয়ে গেছে, এই দেখো দুটোতেই একই জিনিস হয়েছে। আর ও পাশটা কিন্তু ন্যাচারালি আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হচ্ছে। কি ভালো করে আউটার লেয়ারগুলো ফুলে উঠেছে দেখো। সন্ধেবেলা ঠাকুরকে সন্ধে দিয়ে ফুললি রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাবো। কানে ব্যথাটা আগের তুলনায় কম বলবো না, বাট মানে ঠিক আছে, অনেকটা সয়ে গেছে, এখন অনেকক্ষণ ধরে হচ্ছে তো, বাট হচ্ছে এটা অস্বস্তি তো ডেফিনেটলি হচ্ছে ঠিক এই জায়গাটা। তো যাই হোক চলো এখন বাড়ি যাই, গিয়ে তারপর বাকি ব্লগ করছি, দেখতে থাকো সঙ্গে থাকো। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, বাবা আবার চিকেন রান্না করেছিল, তো একটুখানি খাইয়ে দিল আমাকে। আবার আমি বলেছিলাম খাবো না, ইচ্ছা করছিল না, পেটও ভরতে ছিল, বললো বাড়িতে আমি করেছি তুই খাবি না, ঠিক আছে, বাবা এমনিতেও রান্না ভালোই করে। তো যাই হোক চলো এবার বেরোই, ফ্ল্যাটে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো সঙ্গে থাকো। এই যে মা আজকে আবার একটুখানি বোধহয় হাওয়া হাওয়া দিচ্ছে, তার জন্য মা আবার আজকে কি যেন বলে এগুলোকে হাউস কোট পরে নিয়েছে। যাই হোক চলো কিছুক্ষণ পরে ব্লগটা কন্টিনিউ করছি। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠেই গাছেদের পরিচর্যা নিয়ে লেগে গেছিলাম। ফার্স্ট অফ অল যে কাজটা করলাম, গোলাপ গাছটা বেডরুমের ওই উইন্ডোতে ছিল, ওখানে খুব রোদ আসে, কিন্তু ওখান থেকে সরিয়ে দিলাম যেহেতু গরমকাল পড়ে গেছে না, তো এই সামনের মানে গেস্ট রুম বা ঠাকুর ঘরে ব্যালকানিতে দিয়ে দিলাম, কারণ ওখানে ছাওয়া থাকে, ছাওয়ায় গাছটা ভালো হবে, অ্যাটলিস্ট বেঁচে থাকবে। দেন বাকি সব গাছগুলো তো জল দিয়েছে নর্মাল। আর ইনডোর আমার আপাতত দুটোই প্ল্যান্ট রয়েছে, সেগুলোতে একটুখানি ওই গ্রিন একটা স্প্রে হয়, ওই মানে নার্সারি থেকে দিয়েছে, ওগুলো স্প্রে করছি আমি। রেডি হয়ে গেছি ফাইনালি জিম যাবো বলে। তো চলো, অনেকদিন পর জিম যাচ্ছে, 2-3 দিন বাদে জিম যাই। আজকে আবার পুরো একদম হাত পা ব্যথা নিয়ে আসবো, কারণ অনেকদিন বাদে মানে 2-3 দিন গ্যাপ পড়ে গেলে না খুব ব্যথা হয় হাত পা। 2-3 দিনের গ্যাপ পড়ে গেছে না, বেশ ভালো স্ট্রাইক করছি। তো যাই হোক চলো
হয়ে গেছে আজকের মতন। এই ফেরার পথে একটু আখের রস খেয়ে নিচ্ছি, কারণ বেশ ভালো লাগে সকাল সকাল জিমের পর আখের রস, বেশ রিফ্রেশিং ব্যাপারটা। তো চলো এখন খাওয়া যাক। দ্যাটস ইট অল অ্যাবাউট টুডেজ ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.